আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি আমার স্বামীকে আপনি প্রশ্ন করে দেখেন। এক নাম্বার প্রশ্ন করেন যে সারা রাত সে দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ পড়ার কথা ছিল, সে সারা রাত আমার একই বিছানার মধ্যে শুয়েছে, নামাজ পড়েন নাই। আপনি প্রশ্ন করলেন, আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরে, সারা রাত তুমি একই বিছানার মধ্যে শুয়ে গেছো, ইবাদত বন্দেগী কোনো কিছু করলে না, কারণ সাহাবী জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি একদিন মসজিদে নববীর বারান্দার মধ্যে আপনি বসে বসে বলেছিলেন, যে ব্যক্তি এশারের নামাজ পড়িয়া আবার ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে, সারা রাত নফল ইবাদতের সব মহান আল্লাহ তার আমলনামায় লিখে দিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তাহলে আমি আমল করছি কিনা? কিরে মহিলা, তুমি না বললে আমল করছে না, এখন দেখা যাইতেছে তোমার স্বামী আমল করছে। মহিলা ডাক দিয়ে, বাবারে বাবা, চিকনে বেটার বুদ্ধি দেখছো দি। হ্যাঁ, ভাবছিলাম কিতা, ভাবছিলাম বেদ কল আমার স্বামী, এখন দেখছো চিকনে বেটার বুদ্ধি কিতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এখন দ্বিতীয় নম্বর প্রশ্ন করেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন করেন, তার কথা ছিল সারাদিন রোজা রাখবে, সে রোজা রাখে নাই। চিকনে বেটা কয় যাইতা, এখন আটকাইতা না তুমি, একটা না, আচ্ছা তুমি উত্তর দিলাইলা, দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর তো আর তুমি দিতে পারবা না। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি মসজিদে নববীর বারান্দার মধ্যে বসে বলেছিলেন, যে ব্যক্তি রমজান মাসের মধ্যে রোজা রাখবে, মহান আল্লাহ 11 মাসের মধ্যে নফল রোজার সওয়াবগুলো তার আমলনামায় আল্লাহ লিখে দিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি রমজান মাস পাইয়া আমি রমজান মাসের মধ্যে একটা রোজা ছাড়ি নাই, এখন আমি নফল ইবাদতের সওয়াব পাইছি কিনা? মহিলা ডাক দিয়ে বলে, আমি ভাবছিলাম কি আর হইল কিতা, ও চিকনে বেটা বুদ্ধি দেখছো নি। চিকনে বেটা, সাহাবী বলতেছে, তুমি আমার আটকাইতা, তোমার থেকে আমার তো কম বুদ্ধি না। এখন তৃতীয় নম্বর প্রশ্ন, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাহাবীরে, এখন তৃতীয় নম্বর প্রশ্ন হলো, কথা ছিল তুমি সারা রাত জাগিয়া জাগিয়া কোরআন তেলাওয়াত করবে, এক খতম তুমি পড়বে, এখন তোমার স্ত্রী বলছে সারা রাত তুমি নাক দেখে ঘুমাইছো, খতম দিছ না। সাহাবী বিছানার মধ্যে নতুন বিছানা পাইয়া নাক দেখে দিছে ঘুম, এক ঘুমে ফজর আজান পড়ছে। এখন কিতা, এক ঘুমে যে ফজর আজান পড়ছে, রোজা রাখতে পারবো নি? জুড়ে বলেন না। আমার মনে হয় আমার কথা বুঝতে অসুবিধা হইতেছে আপনাদের। এখন কই যাইবা, সারা রাত আমার সাথে কি বিছানার মধ্যে শুয়ে আছো, কোরআন তেলাওয়াত করো নাই, চিকনে বেটা, এখন কিতা উত্তর দিবা? সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি মসজিদে নববীর বারান্দার মধ্যে একদিন বসে বলেছিলেন, যে ব্যক্তি 3 বার কুল হুয়াল্লাহ বলবে, যে ব্যক্তি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, মহান আল্লাহ সারা খতমের সওয়াব তার আমলনামায় লিখে দিয়ে দিবে। ইয়া মালিক, ভাবছিলাম কি তার হইল কিতা।